जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মায়ের আরেকটি বিশেষ বাণী, যেটা সকলেই জানেন, তবু প্রতিদিন স্মরণ রাখার মতো বাণী। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। মায়ের যে এই বাণী আজকের জগতে যে কতটা প্রাসঙ্গিক, সেটা যে কোনো চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারবেন। আজকের যুগে যে আমরা দেখতে পাই যে এত হিংসা, এত পরশ্রী কাতরতা, এত পরনিন্দা পরচর্চা মুখর হয়ে আছি, সেক্ষেত্রে আমরা যদি আরেকটু আত্মসংযম শিক্ষা করি, আমরা যদি নিন্দা না করে অপরকে একটু ভালোবেসে তাকে সংশোধন করতে চাই, যদি তাকে আমি যেমন এগোচ্ছি, আমি নিজে যেমন এগোতে চাই, আমার আশেপাশে যারা আছে তারাও এগোক, সবাইকে যদি আমি একটু সাহায্য করতে পারি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাহলে দেখব আমরা যে জগৎ সংসার, কর্মজীবন, ধর্মজীবন সবই খুব সুখকর হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে আমাদের পথ। সেজন্যে মা কিন্তু এই কথাটা বারবার বলছেন, দোষ দেখো না, দোষ আগে নিজের দোষ দেখো। যদি কখনো কোনো ঘটনা ঘটে, প্রথমে আমরা কি করি? আমরা প্রথমেই আত্মপক্ষ সমর্থন করি না, আমি এটা, এবং সেভাবে নানাভাবে আমরা জাস্টিফাই করতে থাকি, না এটা তো আমি করিনি, আমার জন্য তো হয়নি। সবসময় আমাদের আঙুলটা বিপরীত দিকে চলে যায়, এইটা করেছে, ও সেটা করেছে, সেই জন্যেই আমার এরকম হলো, সেই জন্যেই ঝগড়াটা হলো। এইভাবে নিত্যদিনের সংসার চলছে। কিন্তু মা বলেছেন শান্তি আসুক, কাজ করো, সব করো, কিন্তু শান্তিতে করো। শান্তি কখন আসবে? তখনই আসবে যখন আমরা অপরের দোষ না দেখে, অপরকে আঙুল না দেখিয়ে আত্মসমালোচনা করব। আত্মসমালোচনাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আত্মসমালোচনার মাধ্যমে আত্মসংশোধন হয়, এবং আমি যদি নিজেকে সংশোধন করতে পারি তাহলেই সবচেয়ে বেশি লাভ। প্রত্যেক ব্যক্তি তাই, কারণ কোনো মানুষই কারো অধীন নয়, কেউ আমার হাতে নয়, কিন্তু একজনই আমার হাতে, সে আমি নিজে, আমি আমার হাতে আছি। সুতরাং যদি শান্তি চাই, যদি সংশোধন করতে চাই, আমি আমাকেই সংশোধন করব, তখনই আমি শান্ত হয়ে যাব। আমি শান্ত যদি হয়ে যাই, অপরপক্ষ আপনি শান্ত হয়ে যাবে। এইভাবে মা বলেছেন যে দোষ দেখে কোনো লাভ নেই, সেখানে বিবাদ বিভেদ বাড়তেই থাকে। তার থেকে যদি আমরা ভালোবাসি, সকলকে ভালোবেসে যদি আমরা এটা মনে করি যে টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, আমরা যদি এটা মনে রাখি যে ভুল তো মানুষই করবে, কিন্তু যে ক্ষমা করতে পারে সেই ধন্য, সেই মহৎ। সেই কথাটাই মা বারবার শিখিয়েছেন। সেজন্যে বলছেন যে অন্যের দোষ দেখার আগে নিজের দোষ আগে দেখো। সবাই যদি আমরা এই চর্চা করতে থাকি, তাহলে দেখতে পাবো যে সত্যি এক সময় চারিদিকে শান্তি, প্রেম আর আনন্দে ভরে উঠবে এই পৃথিবী। আর তখন ক্রমশ এই অশান্তি, সমস্যা সমস্ত কমে যাবে। এই কথাটাই মা বলতে চেয়েছেন তার বাণীর মধ্যে। সবার শান্তি হোক, এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি। মায়ের আরেকটা বিখ্যাত বাণী, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজন? এখানেও মা সেই একই কথা বলছেন, কিন্তু ভাঙতে আর কতক্ষণ হয়? মাথা গরম হলো, সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিলাম, অপরকে একটা দুঃখ দিয়ে ফেললাম, তারপরে একটা ঝগড়া লেগে গেল, এমন ঝগড়া লাগলো যে চিরদিনের মতো সম্পর্ক ভেঙে গেল। এরকম তো নিত্যদিন হয়ে থাকে, আমরা দেখছি, শুধু বাড়িতেই নয়, সংসারে হয়, সংগঠনে হয়, কোনো কর্মস্থানে হয়, হতেই থাকে। কিন্তু একটু শান্ত এবং সংযত থাকলে, যদি আমরা আত্মসংযম প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো কম আসবে। সেজন্য মা বলছেন কি,
ভাঙনের কথা যখন মা বলছেন, একান্নবর্তী পরিবার আজকাল দেখা যায় না, কিন্তু ওই সময় ছিল, এখনও কিছু কিছু আছে, একদম নেই তা নয়। যে যে বাণীগুলো আমরা আগে আলোচনা করেছি মা বলেছেন, সেটারই তার প্রত্যেকটা কথা একই পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন ভাষায়। সেটা হলো যে একসঙ্গে যখন অনেকে বসবাস করছি কিংবা একসঙ্গে টিম ওয়ার্ক করছি, তখন কি হবে, কেউ একটা কিছু যদি ভুল করে, সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্যচ্যুতি, আমরা কেউ তখন ধৈর্য রাখতে পারি না, সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম, তুমি এই করেছো, এই জন্যই তোমার এইরকম হলো, তুমি এই ভুলটা করলে। এটা প্রতিদিনের দৃশ্য আমরা দেখতে পাই সব জায়গাতে। কিন্তু মা বলছেন যে দেখো, যে ভুল করেছে সে নিজেই মরে আছে। যে ভুল করেছে সে তো বুঝতে পারছে সে ভুল করেছে, সে অসাবধানতাবশত যে কোনো কারণে সে করে ফেলেছে, কিন্তু যে ভুল করে সে তো নিজেই মরে আছে। আরও মারবে তাকে তো আর শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, শাস্তি দিতে হবে, সেরকম চরম ভুল যদি কেউ কখনো করে থাকে, যেখানে শাসনের খুব প্রয়োজন, সেখানে তাকে দণ্ড দিতে হবে। কিন্তু প্রাত্যহিক জীবনে যে ছোটোখাটো যা কিছু আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এতটা আক্রমণাত্মক হওয়ার কোনো কারণ নেই। তখন কি করতে হবে আমাদের সে যে ভুল করেছে শান্তভাবে তাকে কাছে ডেকে বোঝাতে হবে যে দেখো, তুমি এইভাবে করেছো, এইভাবে করলে কিন্তু এইরকম ফল হয়, এটা তোমার করাটা উচিত হয়নি। আমাদের খুব ভালোভাবে তাকে বোঝাতে হবে, ভালোবেসে বোঝাতে হবে। ভালোবেসে বোঝালে যতটা এফেক্টিভ হয়, এমনি শুধু কথার কথা বললে কিন্তু ততটা হয় না। হৃদয় দিয়ে বোঝাতে হবে, এবং সেই যে আমরা যাকে সংশোধন করতে চাচ্ছি, যাকে বোঝাতে যাচ্ছি, তাকে বুঝতে হবে যে যারা আমাকে বোঝাতে চাইছেন তারা সত্যি সত্যি আমার কল্যাণ চান। হ্যাঁ, তাহলে সত্যি সত্যি যদি আমরা অপরের কল্যাণ চাই, তাহলে আমরা সেভাবেই তার সঙ্গে ডিল করব। সেই জন্যে মা বলছেন যে দেখো, একটা কিছু করলো, তাকে একটু ধুমধাম একটা শাস্তি দিয়ে ফেললাম, কেউ একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে একটা উত্তর দিয়ে ফেললাম, কথা বড় সাংঘাতিক জিনিস। সেখানে বহুদিনের একটা শব্দ কিন্তু বহুদিনের সম্পর্ককে ভেঙে দিতে পারে। সেই জন্যে মা সংযম শিক্ষার কথা বলছেন। এবং আমরা দেখব কিন্তু প্রত্যেকবারে মায়ের বাণী আলোচনা করলে মা কিন্তু গীতার শিক্ষাটাই বলছেন। মা নিজের জীবনে পালন করেছেন এবং সেটাই উল্লেখ করছেন নিজের ভাষায়, নিজের অনুভূতি দিয়ে। সেজন্যে বলছেন যে এক মুহূর্তের ক্রোধের জন্য অনেক বড় বড় অঘটন হয়ে যায়, অনেক বড় বড় পরিবার ভেঙে যায়, সংসার ভেঙে যায়, সংগঠন ভেঙে যায়, তারপর কর্মস্থান ভেঙে যায়। সেই জন্যে সাবধান করছেন যে ভাঙতে সবাই পারে, মুহূর্তে অসংযম যদি অসংযত হই, ক্রোধকে আমরা কন্ট্রোল করতে না পারি, তখনই একটা কিছু হইচই করে একটা তাণ্ডব করে ফেললাম, একটা ঘটনা ঘটিয়ে ফেললাম, পরে অনুশোচনা করে কোনো লাভ নেই, যা হবার তো হয়ে গেছে। সেই জন্যে মা বলছেন আমরা যে শান্ত হই, সংযত হই এবং সহানুভূতিশীল হই, যে দোষ করেছে তার প্রতি সহানুভূতিশীল হয়ে যদি আমরা তাকে বোঝাতে চেষ্টা করি, তবে নিশ্চয়ই তার ভেতরেও একটা পরিবর্তন আসবে। সে কথাটাই মা বলতে চাইছেন বারবার। সেই মানুষও হয়তো পরিবর্তিত হয়ে একদিন ভালো মানুষে পরিণত হবে। এবং আমরা সবসময় আশাবাদী হব, কারণ রত্নাকর দস্যু যদি বাল্মীকি হতে পারেন, তবে আমরা সাধারণ মানুষরা ভুল করলে কেন পারবো না, আমরা তাকে সংশোধন করতে নিশ্চয়ই পারবো।